একবার 2 বছর রি-এন্ট্রি পারমিট নিল, কিন্তু তারপরে আবার দীর্ঘ সময়ের জন্য তাকে যদি বিদেশে থাকতে হয় বা মাতৃভূমিতে থাকতে হয়, তাহলে সেক্ষেত্রে তার আবার কি হতে পারে? সিটিজেনশিপের ক্ষেত্রে এই যে দীর্ঘদিন আমি থাকলাম না, সেটার কি অবস্থা হতে পারে? আমি কন্টিনিউ এই জায়গায় 5 বছর থাকবো। ইয়েস, ওয়ান্স ইন ওয়াইল আমি ভ্যাকেশনে যাবো 1 মাস 2 মাসের জন্য। আপনি ছিলেন এইভাবে 5 বছর 6 বছর, ওটা কাউন্ট হবে না যদি আপনি কন্টিনিউয়াস না হয় এই জায়গায়। এই জায়গায় আপনি 7 দিন থাকেন, 15 দিন থাকেন, 1 মাস থাকেন, এটা কাউন্ট হবে না। যদি বায়োমেট্রিক সম্পন্ন না করে কেউ আমেরিকা থেকে দেশে চলে যায়, সেক্ষেত্রে এই তার কনসিকুয়েন্সটা কি হতে পারে? যদি ইমার্জেন্সি আপনার যেতেই হয়, হয়তো কেউ চলে গেল, বাট যখন বায়োমেট্রিকের ডেট আসবে লেস দেন 6 মান্থের মধ্যে চলে আসতে হবে। অবশ্যই চলে আসবে। আসার পর আপনি বায়োমেট্রিক দেন। হ্যাঁ, সরি, রিএন্ট্রিটা যদি কাউন্টিংটা বলবো, যদি রিএন্ট্রি কাউন্টিং আপনাকে যখন বুক ইস্যু করবে তখন থেকে কিন্তু 2 বছর, আপনার অ্যাপ্লাই থেকে 2 বছর না। হ্যাঁ, এটি প্রশ্নটাই করতে চেয়েছিলাম যে যাই হোক, কতদিন বৈধ থাকে। ওকে, সো আপনার হাতে যেদিন আপনি বুক পাবেন ওই দিন থেকে 2 বছরের জন্য বুকটা ভ্যালিড। এই 2 বছরের মধ্যে আপনি আসতে পারবেন। তার মানে 2 বছর পর্যন্ত, মানে যেদিন আপনি বইটা হাতে বইটা আপনার ওরা ইস্যু ডেট থেকে, আপনি বই পরেও পেতে পারেন। লেটস এক্সাম্পল জানুয়ারি 28 তারিখে ইস্যু হবে 2026 সাল, এবং 2028 সাল জানুয়ারি 27 গিয়ে শেষ হবে। সো যেদিন ইস্যু হবে ওই দিন থেকে 2 ইয়ার্স ভ্যালিড। অনেক ধন্যবাদ বিষয়টি। তো 2 বছর শেষে যদি আবার কাউকে একবার 2 বছর রি-এন্ট্রি পারমিট নিল, কিন্তু তারপরে আবার দীর্ঘ সময়ের জন্য তাকে যদি বিদেশে থাকতে হয় বা মাতৃভূমিতে থাকতে হয়, তাহলে সেক্ষেত্রে তার আবার কি হতে পারে? আবার যদি আপনি মনে করেন যে আমি 6 মান্থের বেশি ওর 1 ইয়ারের বেশি ওর আমি 2 ইয়ার্সের মধ্যেই থাকতে চাই, তাহলে আবারও রি-এন্ট্রি নিতে হবে। কতবার রি-এন্ট্রি এরকম নেওয়া যেতে পারে? এখন আপনার যদি প্রয়োজন পড়ে আপনি অ্যাপ্লাই করবেন, ওরা দিবে। একাধিকবার করতে পারবেন আপনি। আচ্ছা, একাধিকবার করা যাবে। তো এইভাবে যদি থাকা হয়, পরবর্তীতে যদি আমি যাওয়া আসা করলাম, এরকম 2 বছর থাকলাম, যে কারণে গেছিলাম সেটা ওভারকাম করলাম, আবার এখন দেশে থাকতে চাই, সিটিজেনশিপের ক্ষেত্রে এই যে দীর্ঘদিন আমি থাকলাম না, সেটার কি অবস্থা হতে পারে? ওকে, সিটিজেনশিপের জন্য 2টা জিনিস কাজ করে। একটা হচ্ছে আমি কন্টিনিউ এই জায়গায় 5 বছর থাকবো। ইয়েস, ওয়ান্স ইন ওয়াইল আমি ভ্যাকেশনে যাবো 1 মাস 2 মাসের জন্য। 1 2, আপনি 5 বছর না তারও বেশি এই জায়গায় ছিলেন। ওকে, আপনি কোনোদিন অ্যাপ্লাই করেন নাই, টাইম ছিল, বাট লাস্ট টাইমে আপনি গিয়ে 6 মাসের উপরে ছিলেন, এলিজিবিলিটি নষ্ট হয়ে গেল। গত 4 বছর আপনি এই জায়গায় কন্টিনিউ ছিলেন, লাস্ট টাইমে মোর দেন 6 হওয়ার কারণে আপনার এলিজিবিলিটি চলে গেল। আরও একটা অনেকের কনফিউজ থাকে যে আমি তো 6 মাস থাকি, আমার 5 বছর হয়ে গেছে। লেস দেন 6 মান্থ থাকে, আমি 5.5 মাস করে থাকি, আপনার 5 বছর কিন্তু 2.5 বছর হয়ে গেল। আচ্ছা, এখন অনেকে বলে ভাই আমাকে বছর যে 5 বছর থাকলে আমি করতে পারবো। ইয়েস, 5 বছর থাকলে আপনি 5 বছর ছিলেন না। মানে ফিজিক্যালি কাগজপত্র যখন আমরা পাসপোর্টে দেখি কত তারিখে যাওয়া কত তারিখে আসা, যদি আপনি স্ট্যাম্প টোটাল কাউন্ট করি, তখন তো ফিজিক্যাল দেখা যায় অনলি 2.5 বছর। লাস্ট টাইম একজনের সাথে আমার অনেক ছিল, উনি বলে কেন এটা হবে, কেন এটা হবে। তো কথা তো ছিল আপনি পার্মানেন্ট রেসিডেন্ট এই জায়গায় থাকার, কেনটা তো আইনে আছে, আইনকে তো মানতে হবে। সো আমরা অনেকেই যেটা করি যে আমরা প্রায়ই 5 মাস থাকি, 4 মাস থাকি, 5.5 মাস থাকি, এমনকি 6 মাসের 2 দিন আগে এসে পৌঁছি, যেহেতু 6 মাস পর্যন্ত একটা ব্যাপার স্যাপার থাকে। এরকম যদি করি আমরা 2 দিন করে হাজিরা, যদি 5 বছর পরে এরকম তো হাজিরা দিই হতো, তাহলে টোটালি 40 দিন হবে এই দেশে। গভর্নমেন্ট সেটা বলে না, ফিজিক্যালি আপনার যেটা নিয়ম হচ্ছে ফিজিক্যালি থাকাটা থাকতে হবে, 30 মাস ফিজিক্যালি থাকতে হবে, 5 বছর থাকতে হবে, ডিউরেশনটা 5 বছর। এর মধ্যে যদি আপনি মেজরিটি আপনি ইয়েস 5 বছরের আসেন এই জায়গায় অথবা তারও বেশি, বাট অলওয়েজ কিন্তু আপনি ছিলেন খুব কম সময় জায়গায়, ওইগুলি কাউন্ট হবে না। আপনি ছিলেন এইভাবে 5 বছর 6 বছর, ওটা কাউন্ট হবে না যদি আপনি কন্টিনিউয়াস না হয় এই জায়গায়। এই জায়গায় আপনি 7 দিন থাকেন, 15 দিন থাকেন, 1 মাস থাকেন, এটা কাউন্ট হবে না। অনেক ধন্যবাদ জনাব বেলায়েত হোসেন বিলাল।